আসসালামু আলাইকুম গাইস, আজকে ছিল বাংলাদেশ বাণিজ্য মেলার শেষ দিন। তার জন্য মেট্রোতে করে তাড়াতাড়ি চলে গেলাম মেলাতে। আর মেলাটি হচ্ছিল আগারগাঁয়ে চীন মৈত্রী সম্মেলনে। এখানে মেলাতে ঢোকার আগে সবার প্রথমে চোখে পড়ল ছোটবেলার সেই মেলার গাড়িগুলো। আসলে আগে এগুলো যখন পহেলা বৈশাখ হতো তখন মেলা থেকে অথবা বাড়ির সামনে নিয়ে আসতো এই গাড়িগুলো, আর এই গাড়িগুলো কিনে পুরো এলাকা ঘুরতাম। প্রথমেই মেলা ঢোকার আগেই এই গাড়িগুলো দেখে খুব বেশি ভালো লাগলো আমার। সেই ছোটবেলার শৈশবে ফিরে গেলাম। তার সাথেই ছিল রং বেরঙের হরেক রকমের চুড়ি আর মালা। তারপরে এই তো মেলাতে ঢুকে গেলাম। আর মেলাতে ঢোকার আগে কি পরিমাণ মানুষের ভিড় ছিল সেটা আমি দেখাতে পারলাম না। তারপর মেলাতে ঢোকার পরেই ছিল অনেকগুলো স্টল। এপাশে ছিল চুড়ি, অনেক রকমের অনেক কালারের চুড়ি ছিল। এগুলো দেখতে খুব ভালোই লাগলো। তার সাথেই ছিল ঘর সাজানোর অনেক রকমের জিনিসপত্র। আর এপাশে দেখছিলাম একজন মামা সুইয়ের মাধ্যমে বিভিন্ন রকমের নকশার কাজ করতেছিল। আর এই যে দেখেন, সামনের দিকে এগুনের কোনো ব্যবস্থাই নাই। মানে মেলাতে ঢোকার পর আমি পুরোপুরি হতাশ। এখানে যে আমি সামনে যে আগাবো বা কোনো স্টলে যে দাঁড়িয়ে আমি 2 মিনিট কিছু দেখব, সেই স্পেসটাই আমি পাচ্ছিলাম না। তার জন্য আমি খুব দ্রুত মেলা স্টল থেকে বের হয়ে যাই। এখানে বের হওয়ার পর খুব ভালো লাগছিল, কারণ এখানে তুলনামূলক ভিড় অনেক কম ছিল। আর চারিদিকে যেহেতু বাচ্চাদের রাইডস ছিল, সেখানে বাচ্চারা খুব এনজয় করতেছিল এই রাইডসগুলো, আর সেগুলো দেখতে আমারও অনেক বেশি ভালো লাগছিল। আর এই যে মেলা ঘুরতে পারলাম না, তার জন্য মনে হচ্ছিল যে সব রাগটা এই পাঞ্চ মেশিনের মধ্যে বক্সিং করি। যদিও এখানে কোনো মেয়ে করতেছিল না, তার জন্য আমি আর করতে পারলাম না। যাই হোক, মেলার অভিজ্ঞতা খুবই বাজে ছিল। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।